বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, চৈত্র মাসের সকালে যে সকল ব্যক্তিরা এই তিনটি জিনিস দর্শন করেন তারা জীবনে সব কিছু পায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বছরের এই শেষ মাস চৈত্র মাসের সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দেখলে নতুন বছরে অর্থ, সুখ, শান্তি যা চাইবেন তাই পাবেন। তাই বন্ধুরা, এই চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই এই মাসে আমাদের কিছু কাজ অতি অবশ্যই করা উচিত, কারণ এটি হচ্ছে বছরের শেষ মাস। এই মাসে আমরা যেভাবে চলব, যা যা কর্ম করব, সেই সকল কর্মের ওপর নতুন বছরে আমাদের ভাগ্যকে গড়ে তুলবে। মানে বন্ধুরা, চাষের জমিতে যেমন আগে বীজ রোপণ করতে হয় আর সেই বীজ অনুসারেই আমরা ফসল পাই, ঠিক তেমনই বন্ধুরা আমাদের এই জীবনরূপী জমিতেও এই শেষ মাসে আমরা যা যা কর্ম করব তার ফল আমরা নতুন বছরে পাব। তাই বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে নতুন বছরে অর্থাৎ পয়লা বৈশাখ থেকে আমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসুক। তাই বন্ধুরা, এখন থেকেই আপনারা প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে এই নিয়মগুলিকে অবশ্যই মেনে চলুন এবং তার জন্য বন্ধুরা একটি সংকল্প অতি অবশ্যই নেবেন। আর এই সংকল্প নেওয়ার জন্য হাতে কিছুটা জল নেবেন এবং আপনাদের যে আরাধ্য দেবতা রয়েছেন, মানে যাকে আপনি হৃদয়ের অন্তর থেকে মন থেকে ভক্তি শ্রদ্ধা করেন, তাকে বলবেন যে আজ থেকে আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর পয়লা বৈশাখ অবধি এই কার্যটি করবেন এবং এই জিনিসগুলির দর্শন করবেন। এর বদলে প্রভু আমার জীবন থেকে সকল দুর্ভাগ্য, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা, বিপদ আপদ তুমি নতুন বছরের আগেই নাশ করে দিও এবং আমাদের পরিবারে সদা সর্বদাই তোমার কৃপাদৃষ্টি ও আশীর্বাদের হাত আমাদের পরিবারে এইভাবেই বজায় রেখো। বন্ধুরা, এইভাবে আপনারা যদি সংকল্প নিয়ে এই প্রক্রিয়াটি চৈত্র মাস চলাকালীন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের নতুন বছর একেবারে সুখময় হবে। যাতেই আপনারা হাত দেবেন তাতেই আপনারা নতুন বছরে সফলতা প্রাপ্ত করবেন। এমনকি আপনারা যা যা চাইবেন, যা বলবেন তাই সত্য হয়ে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে আমাদের এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্র অনুসারে কিছু নিয়ম পালন করে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা, আমরা জন্ম নিতেই আমাদের ওপরে তিনটি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃ ঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তির সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা করে ফেলা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়। ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ ও কৃপা দৃষ্টি। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসগুলির দর্শন করে তাহলে তার জীবন থেকে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, রোগ ব্যাধি, এমনকি দারিদ্রতাও এই সমস্ত কিছুরই নাশ হয়। বন্ধুরা, ব্রহ্মপুরাণ অনুসার
মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অতি অবশ্যই দর্শন করা উচিত। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসগুলি সম্বন্ধে। বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা শাস্ত্র অনুসারে প্রত্যেকটি মানুষের একটা দিন হলেও ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যাস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তে আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময়ে আমাদের এই পৃথিবীতে বহু দেবদেবীর আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময়ে কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে এবং অনন্ত আকাশের দর্শন করে তার শরীর ও মন সদা সর্বদাই সুস্থ সবল থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে। বন্ধুরা যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী নিবাস করেন। এরপর দ্বিতীয় যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হলো বন্ধুরা ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে তার জীবনে ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ থাকে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে হাতের ওপরি ভাগে থাকে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মাতা সরস্বতী এবং হাতের নিচের ভাগে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিবাস করে। তাই যে ব্যক্তি নিজের হাতের তালু দর্শন করে জীবন শুরু করে সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মী, মাতা সরস্বতী ও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই থাকে। সেই ব্যক্তি প্রত্যেকটা কাজে সফলতা প্রাপ্ত করে। এছাড়াও মা লক্ষ্মীর কৃপায় সে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি প্রাপ্ত করে। মাতা সরস্বতীর কৃপায় সেই ব্যক্তি বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হলো বন্ধুরা ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে বুঝে না জেনে বুঝে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি। তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরে বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। এরপর চতুর্থ যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হলো যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে ওঠার পর ঈশ্বরের নাম জপ করে। এরপর চতুর্থ যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হলো বন্ধুরা যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ কাঁসো এই সব শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যে দিন ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদা আনন্দে কাটে। তারপর মা বাবা, গুরুদেব এবং সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি আপনার নিজের কার্যে যান। বন্ধুরা যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলো পালন করে তার জীবনে সমস্ত প্রকার দোষ বাধা বিপত্তি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দারিদ্রতা নাশ হয়ে যায়। ফলে সকল কাজে সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। হরে কৃষ্ণ। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।